বাপ রে, কতদিন আগেকার ভিডিও তার নেই ঠিক। আজকে হঠাৎ মনে পড়লো, এই ভিডিওটা তো ছাড়াই হয়নি, তার জন্য চটপট এডিট করতে বসে পড়লাম। তো ফার্স্টে কিন্তু আমার মুখ দেখে বুঝতেই পারলে প্রচণ্ড ঘেমে গেছি, অনেক কাজ করছিলাম। আর এখানটায় কিন্তু মাইক টাইক সেট করছে, এখানে মা দাঁড়িয়ে আছে, মানে সিটি দিচ্ছে, একটু ডাল হচ্ছিল তাই। আর এই ঘরে কিন্তু সব মিষ্টি ফিষ্টি নিয়ে চলে এসছে। আর এগুলো দেখে কিন্তু বুঝতেই পারছো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, বাড়িতে যে সৎসঙ্গ ছিল সেটা ছিল ভাদ্র মাসে, তারিখটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। আর এই যে এটা আমার ননদ রিনাদি, তো ও কিন্তু প্রচণ্ড কাজ করছিল, মানে অনেকটাই কাজ করছিল। আর আমি এখানে ভিডিও করছিলাম, তবে ভেবো না যে আমি ফাঁকি মেরেছি, ঠিক আছে, জাস্ট ভিডিও করার জন্য। আর এই যে এখানে মাইকও সেট হয়ে গেছে, আর এখন এত গান হচ্ছিল, দাঁড়াও তোমাদের একটু শুনিয়ে দিই গানটা। এমন জোরে গান হচ্ছিল। আর মার ঘরটা কিন্তু ভালো করে একটু সাজিয়ে দিয়েছিলাম সাদা বেডশিট পেতে। আর আমার ঘরটাও একটু সাজিয়েছিলাম, মানে আমার ঘর বেসিক্যালি সাজানোই থাকে, টুকটাক মানে টিপটাপ করে রাখতে ভালোবাসি, কিন্তু বেডশিটটা একটু চেঞ্জ করেছিলাম, এটাই যা। আর আজকে যেহেতু সৎসঙ্গ, বাড়িতে অনেক লোক আসবে তাই। আর এইদিকে মানে সব ভিডিও ক্লিপস কিন্তু নিতে পারিনি, আগে থেকে সরি বলে দিচ্ছি। আর এই যে আমার ঘরের এই দরজাটা খুললে কিন্তু উঠোন দেখা যায়, আর এই উঠোনে কিন্তু রান্নার লোক চলে এসেছিলো রান্না করতে। হ্যাঁ, আসলে অনেক লোকজন আসবে, তাদের একদম বসে খাওয়া দাওয়া করানো হবে, তার জন্য নিজেরা পারবো না বলে একটা রান্নার লোক নেওয়া হয়েছিল। আর এইগুলো কিন্তু সব আমার জামাইবাবুই করেছিল, মানে আমার ননদের বরকে আমি জামাইবাবুই বলি। আর এই যে এখানে কিন্তু আমরা বিকেলবেলায় ঠাকুরটাও সাজিয়ে নিয়েছিলাম আমি। তো কেমন লাগছে বলো সব, মানে ঠাকুরটাকে কেমন লাগছে সাজানো। আর এখানে কিন্তু অনেক মানুষ চলেও এসেছিল। আর সত্যি কথা বলতে মানে তোমরা জানোই যে বাড়িতে, নিজের বাড়িতে যদি একটা কোনো অনুষ্ঠান থাকে, তাহলে যেটা ছোট হোক বা বড় হোক, মানে অনেক হেরেক থাকে, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ মনে হয় যে আদৌ ভালোভাবে হবে, তো সব সুস্থভাবে ভালোভাবে হোক। তো সেই সবের চক্করে আমার আর মনে নেই যে আমাকেও ভিডিওতে দেখানো দরকার, তো তার জন্যই এরকম। তো যেটুকু পারলাম সেইটুকু শেয়ার করলাম, সবটা পারিনি যদিও, তাও ভাবলাম চলো যেটুকু শেয়ার করা যাক। আর লাস্টে কিন্তু খাওয়া দাওয়া, পাত পেরিয়ে বসিয়ে সব খাওয়া দাওয়া সব হয়েছিল। আর মেনুতে কিন্তু ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, আর ছিল একটা সর ভাজা, মানে মিষ্টির মধ্যে বুঁদে, একটা কমলাভোগ, একটা রাজভোগ, এইসব ছিল আর কি। তো সেগুলো কিন্তু ভিডিওতে আমি নিতে পারিনি, কারণ লাস্টে খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখছিলাম, তো খুব অসুবিধা হচ্ছিল, বেশি লোক তো নেই বাড়িতে, তার জন্য। আর যাই হোক, যে করে হোক ঠাকুরের কৃপায় সবটা ঠিকঠাক হয়েছিল, সবটা ভালো হয়েছিল। তো জয় গুরু সবাইকে। আর সৎসঙ্গ মানে একটা, যাই হোক, মনের শান্তি, মানে সৎসঙ্গ করার পর যে একটা মনের শান্তি আসে, জানি না কেন কার কার আসে, কিন্তু আমার তো আসে। আমি জানি না, আমি কিন্তু বেশি দিন মানে এই ঠাকুরের দীক্ষিত না, কিন্তু তাও এর মধ্যে চলে এসেছে। যেটুকু পারি নিজের মন মতো করে ঠাকুরকে মানে প্রণাম করি। তো তো চলো একটুখানি গান টান শোনা যাক। এত যে গান হচ্ছে সেগুলো একটু শোনো, দেখে নাও, মানে শুনে নাও যে কে কেমন গান করছে। আর লাস্টের সব নেচে ফেচে একাকার করছিল। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে। তো নাচটা দেখে নাও আর গানটাও শুনে নাও। টাটা। Jai Ram